রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আবার চলে এসেছি গোপাল সোনার ছোট্ট একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে শেয়ার করব যাদের বাড়িতে গোপাল সোনা আছে আর যখন পিরিয়ডস হয় তখন আমরা গোপাল সেবা দিতে পারবো কি না, আর গোপাল সেবা দেওয়া উচিত কি না, সেটাই তোমাদের সঙ্গে আমি আজকের ভিডিওতে শেয়ার করব। আর আমার বাড়িতে গোপাল সোনা আছে, আর আমার যখন পিরিয়ডস হয় তখন আমার গোপাল সোনার সেবা আমি কি করে করি, কিংবা অন্য কেউ দেয় কি না, তা প্লিজ ভিডিওটি তোমরা স্কিপ না করে পুরো ফুল দেখো। আশা করি তোমাদের আজকের ভিডিও ভালো লাগবে। গোপাল সোনা কিন্তু আমাদের সবার বাড়িতে আছে, আর গোপাল সোনাকে যখন আমরা ভালোবেসে সেবা দিয়ে থাকি, আর আমাদের মেয়েদের যখন বিশেষ দিনগুলো আসে আর আমরা গোপাল সোনাকে সেবা দিতে পারি না, তখন কিন্তু আমাদের একদমই ভালো লাগে না। আর আমরা কিন্তু অনেকেই জানি না যে এই দিনটাতে গোপাল সেবা দেওয়া উচিত কি না। কিন্তু কি জানো তো, ভগবান কৃষ্ণের তো বালরূপ লাড্ডু গোপাল, যদি আমরা তাকে ভগবান ভেবে সেবা করে থাকি, তাহলে ভগবান ভাবলে তুমি কিন্তু সেবা দিতে পারবে না। আর যদি তুমি লাড্ডু গোপালকে নিজের ভাই বন্ধু কিংবা নিজের বাচ্চার মতো ভালোবাসো, তাহলে কিন্তু পিরিয়ডসের সময় সেবা দিতে পারো। কেননা আমরা যদি গোপাল সোনাকে নিজের ভাই বন্ধু বাচ্চা হিসেবে ভালোবাসি, বেশিরভাগ লোক কিন্তু লাড্ডু গোপালকে দেখবে নিজের বাচ্চার মতো ভালোবাসে। আর নিজের বাচ্চাকে পিরিয়ডসের সময় সেবা দিলে কিন্তু কিছুই হয় না। যদি বাড়িতে কেউ না থাকে তাহলে কিন্তু সেবা দেওয়া যায়। এই যে আমার বাড়িতে আমার বর আছে, যার জন্য কিন্তু গোপাল সোনার রান্নাবান্না, গোপাল সোনার সেবা কিন্তু আমার বর দেয়। আর যাদের বাড়িতে সেবা দেওয়ার মতো কেউ নেই, তারা কি তখন গোপাল সোনাকে না খাইয়ে রাখবে? একদমই না। যখন আমরা ভালোবেসে বাড়িতে গোপাল সোনা আনি আর তাকে সেবা করে থাকি, এখন আমাদের বিশেষ দিনগুলোতে যদি আমরা গোপাল সোনার সেবা দিতে না পারি, তাহলে কি আমাদের ভালো লাগে বলো? যদি আমাদের ছোট বাচ্চা হয়, তাকে কি আমরা না খাইয়ে রাখবো এক টাইমও? একদমই না। তাহলে কিন্তু গোপাল সোনাকে সেবা দেওয়া যায়। যদি বাড়িতে সেরকম কেউ না থাকে, তাহলে কিন্তু তুমি সেবা দিতে পারো। অবশ্যই গোপাল সোনাকে মন্দির থেকে দূরে রাখতে হবে, কেননা মন্দিরে আর যে ভগবান আছে তাদেরকে কিন্তু এই পিরিয়ডসের সময় একদমই ছোঁয়া যায় না। এই জন্য গোপাল সোনাকে মন্দিরের বাইরে রাখতে হবে, তাহলে কিন্তু তুমি গোপাল সোনাকে ছুঁতে পারো, গোপাল সোনা সেবা দিতে পারো। কেননা ভগবান কৃষ্ণের বালরূপ তো লাড্ডু গোপাল, তাকে সেবা দিলে কিন্তু কোনো অপরাধ নেই। যদি বাড়িতে অবশ্যই কেউ না থাকে, কিংবা অনেকে কিন্তু গোপাল সোনাতে বিশ্বাস করে না, তারা তো সেবা দিতেই পারে যদি তার বাড়িতে কেউ মানে সেরকম না থাকে। কিন্তু মন্দিরে যে ভগবান আছে তাদেরকে একদমই ছোঁয়া যাবে না। আর আমার তো বর সেবা দেয়, যার জন্য আমার কিন্তু একদমই প্রবলেম হয় না। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ এটা লাইক করে দিও। আর এরকম ভিডিও তোমরা যদি আরও দেখতে চাও, তাহলে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো। আর এই কাজটি যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আজকের ভিডিও কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। আর আমরা কিন্তু আমার গোপাল সোনাকে একদম আমাদের ছোট বাচ্চার মতো ভালোবাসি। আর জানো তো, আমি কিন্তু এইসব কথা আগে কিছুই জানতাম না, ধীরে ধীরে কিন্তু শিখে গেছি। আর গোপাল সোনা যখন আমাদের বাড়িতে আসে, তখন দেখবে গোপাল সোনার প্রতি কিন্তু ভালোবাসা আপনি আপ থেকে চলে আসে। আর গোপাল সোনা যে বাড়িতে থাকে, সে বাড়ি কিন্তু সবসময় সুখ শান্তি সব কিছুতে ভরে থাকে। আর গোপাল সোনা বাড়িতে রাখা কিন্তু অবশ্যই দরকার। তুলসীজি আর গোপাল সোনা সবার বাড়িতে রাখা অত্যন্ত জরুরি। ব্যাস বন্ধুরা, তার আজকের মতো এ পর্যন্তই। বাই বাই।